এটা আর দুটো হচ্ছে মহিলা পুরো বলতেছে আমরা প্রশাসন ওইটা বলে আমাদেরকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে দিচ্ছে তুলে দেওয়ার পর হচ্ছে আমাদের হ্যান্ডকাপ আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে দেয় আমার আম্মুকে তো আম্মু বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন কি আমাদের কি অপরাধ বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে 5 দিন করে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব ওইরকম বলে এক ঘন্টা মতো গাড়িতে আমাকে রেড টোটা আনছে রেডটা আনার পর আমাকে এখানে রাখছে যেখানে ছোট একটা সেল বসছিল আমরা বসতে পারি ওইরকম অবস্থা আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল একটা হাতটা একটু খুলে যাচ্ছিল আমি বলতেছি আমার আমাকে খুলে দিয়ে না আমার আম্মুকে খুলে দেন হাতটা শুদ্ধ খুলে দেন ওরা বলতেছে তোমার আম্মুর চাবে আমাদের কাছে না হেডফোন আর আছে আমার বাথরুম এসছে আমি বাথরুম এসছে একটু খুলে দেন আমি অনেক চিৎকার চেঁচা বলছি আমার পায়ে শুধু ধরছি খুলে দেন তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করে এবার গিয়েছি ওই সাইডে গেছি এটা হচ্ছে অনেকগুলো র্যাবের হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল আমরা বাথরুম করে এসেছি পুরো আমি র্যাবের কাপড় পরছি এখন কালো দিচ্ছি আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি আর গাড়ি দিচ্ছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি কারণ ওইটা হলো ইয়ে করে আমার একদিন এক বেতন আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারছে কিন্তু আমাকে কিচ্ছু করে নাই সব আমার আম্মুকে একজন মহিলাকে মারছে আপনার একজন পুরুষ এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে কিন্তু আমি কিছু করতে পারি না তারপরে একদিন এক রাত রাখার পর বাগিয়ে যখন আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কোথাও চলে দেখেন ওইটা মানে মুখ থেকে ইয়া করেন আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে আমার অজ্ঞান হয়ে যায় একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল পাওয়ার পর বাস কাউন্টারে গেছার পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুজানকে কল দিতে কল দেওয়ার উপরে আসছে আমরা আবার ওই দিন রাত্রে সকালে আমরা আবার রেড টুতে আসছিলাম আসার পর আমি একদম মানুষের এখানে ছিঁড়ে ফেলছি ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই আমরা এখন জীবিত ওনার মৃত কিচ্ছু জানি না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা